সে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে প্রোগ্রামটা নিয়েছে। আপনারা যে শুনেছেন যে স্টেজে ওঠার আগে টাকা চেয়েছি, না, এটা সম্পূর্ণ ভুল কথা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, সম্পূর্ণ ভুল কথা। 1 মাস আগেই তাকে শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমরাই আপনাদেরকে শিখাবো মাহফিল হলো জান্নাতের বাগান, আবার আমরাই বলবো 2 লাখ অ্যাডভান্স না দিলে জান্নাতের বাগানে আসবো না। জান্নাতকে শুধু মূর্খসূর্খ লোকের দরকার, হুজুর হলে দরকার না। এই কন্টাক্ট নিয়ে কত আগ থেকে আমরা প্রতিবাদ করে আসছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার একটি সাতক্ষীরার ঘটনা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এবং এটাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, দুটাই হচ্ছে। যে বিষয়টা হচ্ছে যে সাতক্ষীরা ঘটে যাওয়া যেই ভয়ঙ্কর মর্মাহত যে ঘটনা, সেই ঘটনা হলো সাতক্ষীরা বালিথা গাজীর বাজার ইয়াতিমখানা ও মসজিদ মাঠের প্রোগ্রাম নিয়ে। যেই প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল। ডাক্তার রবিউল নামক যে ছেলেটা, সেই ছেলেটা আমাকে ফোন দিল গত 1 মাস আগে, অক্টোবর মাসে সে প্রোগ্রামটা নিয়েছে। সে আমাকে ফোন দিল যে হুজুর একটা প্রোগ্রাম চাই, যে সাতক্ষীরা সদর বালিথা গাজীর বাজার ইয়াতিমখানা মসজিদে মাঠের প্রোগ্রাম। তখন আমি বললাম যে ভাইয়া ঠিক আছে, প্রোগ্রাম করবেন। গত বছর কে এসেছিল? সে বলল গত বছর মাহফিল হয় নাই, এর আগের বছর সুন্নি ঘরানার আলেম ছিল। ওই দিন আমি লাইভে ওইটা বলি নাই, সুন্নি ঘরানার আলেম বলতে গিয়াসউদ্দিন তাহিরি ছিল আর কি। তখন আমি এই কথা শুনে আমি অসম্মতি জানাই যে আমি প্রোগ্রামটা দিতে পারবো না ভাই, আমি সুন্নিদের সাথে কিংবা বেদাহাতীদের সাথে আমি প্রোগ্রাম করি না। তখন ডাক্তার রবিউল বলল হুজুর সমস্যা নাই, গত বছর তো আওয়ামী লীগের সরকারের কারণে মাহফিল হয় না, এই বছর সাংগঠনিক লোকেরা আপনাকে চাচ্ছে। তো সাংগঠনের কথা বলার কারণে সাতক্ষীরা এটা উর্বর একটা জমিন, ইসলামপন্থীদের একটা জমিন, সাংগঠনিকের একটা জমিন। এই জন্য আমি ভালোবেসে সাদরে আমি প্রোগ্রামটা গ্রহণ করে নিয়েছি। এই জন্য নিয়েছি যে সাতক্ষীরার অনেক ওলামাই কেরাম সুনামধন্য ব্যক্তিবর্গ আছেন, ওনাদের সম্মানার্থে আমি আসলে প্রোগ্রামটা নিয়েছি। কিন্তু নেওয়ার সময় আমি শর্ত দিয়েছি যে ভাই, যখন আমি অসম্মতি জানাই তখন ডাক্তার রবিউল বলল যে এখন তো সংগঠনের লোকেরা চাচ্ছে আপনাকে যেভাবে প্রোগ্রামটা দিতে হবে। তখন আমি বললাম যে ভাই আমি তো দূরে যাই না, আমার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আশেপাশে যেই প্রচুর পরিমাণে প্রোগ্রাম, আমাকে তো দূরে যাওয়া লাগে না। তখন বলল যে ভাই আপনি যেইভাবে হোক আমাকে প্রোগ্রামটা দিতেই হবে, এবং বলল যে অন্যান্য বক্তাদেরকে তাহিরিকে এনেছি, মোটামুটি 1 লাখের উপরে আমরা হাদিয়া দিয়েছি, আপনাকে আরও বাড়াইয়া দেব। আমি কি বাড়াইয়া কত দিবেন? সে নিজের মুখে বলল 60,000 টাকা দিবে। কিন্তু আপনারা এটা কন্ট্যাক্টের বিষয় এনেছেন, আমি তো কন্ট্যাক্ট করি নাই, সে নিজের মুখে বলেছে 60,000 টাকা দিবে। ঠিক আছে, তখন সে বলার পরে আমি বললাম যে ভাইয়া আপনি যেটা বলেছেন আপনি সেইটাই ওয়াদা রক্ষা করেন, ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটাই রক্ষা করেন, কিন্তু আমার 2টা শর্ত আছে। শর্ত হলো ভাই দূরের প্রোগ্রামও যায় না, অনেক সময় স্টেজ থেকে নামার পরে মাহফিল কমিটির লোক পাওয়া যায় না, অনেক বক্তারা, অনেক তরুণ আলোচক এবং তরুণ উদীয়মান বক্তা প্রতারিত, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কিংবা তারা আমাদের সাথে এটা শেয়ার করে, দূরে এরকম অনেক ঘটনা ঘটে থাকে। তখন আমি সেটার উপরে ডিপেন্ড করে গত 2 বছর আমি এমনিও সাতক্ষীরা প্রোগ্রাম দেই নাই, তো আমি যার কারণে দূরে দিতে চাচ্ছি না। তখন আমি তাকে শর্ত দেই, শর্ত দেওয়ার পরে সে বলল হুজুর যে কোনো শর্ত মানতে আমরা রাজি আছি, কোনো সমস্যা নাই হুজুর, আপনি দূরে আসবেন, কোনো সমস্যা নাই। তখন আমি বললাম ঠিক আছে, যেটা হাদিয়া বলেছেন আপনারা সেটাই দিন, তবে এটা মাহফিলের দিন যেটা রাতে না দিয়ে এটা দিনই দিবেন, রাতে দিলে আপনার বিভিন্ন জায়গায় ডাকাতি হয়। নিয়ে যে কত ঝড়ঝাপটা গেল, শুরু করেছিলেন আল্লামা আলীপুরে হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এরপর এটাকে আরেকটু জবরদস্ত মজবুত করেছিলেন আল্লামা মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। এরপর আমরা যখন মুখ খুললাম দেখা গেল পুরাই আগুন আগুন। তাদের কত যুক্তি, আরে জেমস যদি কন্ট্যাক্ট করতে পারে, আইয়ুব বাচ্চু পারে, মমতাজ পারে, কুদ্দুস বয়াতি পারে, আমরা কেন পারবো না? এই যুক্তিগুলো দিয়েছে। তার মানে নিজেরা কুদ্দুস বয়াতি মনে করে, মমতাজ মনে করে, মমতাজের হুজুর ভার্সন, আইয়ুব বাচ্চুর হুজুর ভার্সন, এইরকম না হলে ওই যুক্তি দিয়ে এটা কিভাবে চলতে পারে? আরে জায়েজ না জায়েজের আলাপ রাখো না, আগে এটা চিন্তা করো খায়রাত কারে বলে, নিজেদের বন্দেগীর শান কাকে বলে, আমাদের ঐতিহ্য কি বলে। আরে আমাদের আকাবিররা এই দেশে মানুষের দুয়ারে দুয়ারে নিজের জানমাল খুইয়ে গিয়েছে বলেই আজকে আমাদের মুসলমান হওয়ার কপাল জুটেছে। এই হিন্দুর দেশে, চারদিকে হিন্দুর দেশে এত মুসলমান আসলো কোত্থেকে? আরে অতীতে শাহজালালদের কোরবানি ছিল, শাহপুরানদের ছিল, হাদিয়া বাঙ্গাল কারামতুল জনপুরীদের ছিল। আরে এক একজন নিজের দেশ ছেড়ে, নিজের ভূমি ছেড়ে, নিজের পয়সা ছেড়ে, জায়গা জমি ছেড়ে, নিজের সব কিছু জাতির ধর্ম প্রচারের পেছনে কোরবান করেছিল। এজন্যই তো আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছে। আমরা অতীতে ঘাটলে কয়জন আসলে মুসলমান পাবো?
দেখা যাবে ষষ্ঠ পুরুষে গেলে হিন্দু, অষ্টম পুরুষে গেলে হিন্দু, দশম পুরুষে গেলে হিন্দু। সে আদি যুগ থেকে মুসলমান কয়জন আছি আমরা? তো আল্লাহ তাআলা কি পাওয়ার দিয়েছিলেন তাদের দাওয়াতের বরকতে। না হলে দেখবেন চারদিকে সব মুশরিক আর মুশরিক না। আমরা তো দেশটাই মুশরিকদের ভেতরে অবরুদ্ধ, চারদিকে মুশরিক, কোথাও বৌদ্ধ, কোথাও হিন্দু, কোথাও এই কোথাও সেই, মাঝখানে এত মুসলমান, প্রায় 90% মুসলমান। একটু আকল খাটায় চিন্তা করবেন কিভাবে সম্ভব। যদি এমন হতো মক্কা মদিনা হয়ে আস্তে আস্তে সব মুসলমান হয়েছে, আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে, এটা স্বাভাবিক। কারণ যদি ড্রেন দিয়েও পানি আসে তাহলে সব জায়গায় পানি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু শুরুতে আছে, শেষে আছে, মাঝখানে পানি নাই, তাহলে এখানে আসলো কিভাবে? প্রশ্ন আসা স্বাভাবিক। তাহলে এই দেশের এত মানুষ মুসলমান হলো কেমনে? চারদিকে মুসলমান নাই তো এত। মিয়ানমারে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে, ভুটানে আছে, আছেটা কোথায়? ইন্ডিয়ার কয়টা জায়গায় কি পরিমাণ মুসলমান আছে? তার মধ্যে আবার শিয়া কত, বেদাতি কত, ভণ্ড কত। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পিওর মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটা পূর্ববর্তীদের কোরবানির বরকতে আল্লাহ সহজ করেছেন, কোনো সন্দেহ নেই। আর এখন কিসের দাওয়াতের আসো? বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয় দুনিয়ার কোথাও হয় না।